আজকে আমি রান্না করতেছি উটের মাংস প্লাস পোলাও। এখানে আমি 1 কেজি মাংস নিছি, উটের মাংস। ঠিক আছে, এখন আমি এখানে মানে টমেটো কাটতেছি একটা, প্লাস কাঁচামরিচ। বাকি সব আমার রেডি করা আছে, মানে আদা রসুন যা আছে সবকিছু রেডি করা আছে। দিয়ে দিলাম এখন সবকিছু, মরিচ পেঁয়াজ যা আছে মাংসের লগে সময় সবকিছু দিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, মানে এগুলো একটু ঘুরতে দিতেছি, ঘুরতে দিয়ে মাংসটা বয়া দিব। এখানে যা যা লাগে মশলা সব দিয়ে দিচ্ছি একবারে, দিয়ে মাংসটা এখন একবারে বসাই দিব। ঠিক আছে, বিসমিল্লাহ। এদিকে আমার মাংসটা হতে থাক, এর মধ্যে আমরা এখানে পোলার জন্য মানে প্রিপারেশন করি। ঠিক আছে, দিয়ে দিলাম কোটা এলাচ। ঠিক আছে, প্রবাসীরা সব ধরনের কাজ করতে পারে। ঠিক আছে, আমার একদিকে মাংস হইতেছে, একদিকে পোলার জন্য মানে মশলাগুলো রেডি হইতেছে। আচ্ছা, উটকে কিন্তু আরবি ভাষা কি বলা হয় জানেন? উটকে বলা হয় আরবি ভাষায় জামাল। উটকে বলে জামাল আরবি ভাষায়, মানে উটের নাম হলো জামাল। আমাদের দেশে একটা মানুষের নাম। ঠিক আছে না? আর মাংসকে বলে লাহাম। যে কোনো মাংসকে বলা হয় লাহাম। উটের মাংস, গরুর মাংস, যে কোনো মাংসকে বলা হয় লাহাম। কিন্তু মাংস আমার ভুনা হইতেছে। কারো কাছে যদি মানে রান্না কাজে বেটার আইডিয়া থাকে, আমার কমেন্ট বক্সে জানাবেন। তো ঘাটনা গেছি গা, রান্না করতে করতে ঘাটনা গেছি। এই রান্না এক সময় পারতাম না, মানে বিদেশে আসার পরে কত যে কথা শুনতে হইতো মানুষের মুখে, সব থেকে সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে। এখন এই পানি দিব, দিয়ে দিলাম পানি। লবণ চেক করি, লবণ লবণ কেমন হয়েছে? ও লবণ দিই নাই, লবণ দিতে হবে। লবণ ঠিক আছে, এখন লবণ ঠিক আছে। কেন আমার মাংস দেখি অবস্থা, মাংস বোনা হইতেছে আমার।